লোহার সিন্ধুকের এই পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা ডুব দেব দুটি অমীমাংসিত রহস্যের জগতে। এক জাহাজ যে ছিল মাঝ সমুদ্রে একা, তার যাত্রী এবং ক্রুদের কোনো হদিশ ছিল না। কি ঘটেছিল সেই জাহাজে? কেন একদিন হঠাৎ সব মানুষ উধাও হয়ে গেল? আজ কথা বলবো মেরি সেলেটসের রহস্য এবং একটি অজানা ভাষায় লেখা রহস্যময় পাণ্ডুলিপি সম্পর্কে, যার অর্থ এখনও পর্যন্ত কোনো ভাষাবিদ উদ্ধার করতে পারেননি। 1872 সালের শুরুর দিকের একটি দিন, মেরি সেলেটস একটি ব্রিগেন্টাইন জাহাজ নিউ ইয়র্ক থেকে ইতালির জেনোয়ার দিকে রওনা দিল। ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগস, তার স্ত্রী সারাহো, তাদের 2 বছরের মেয়ে সোফিয়া এবং 7 জন ক্রু মিলে মোট 10 জন যাত্রী ছিল সেই জাহাজে। জাহাজটির গন্তব্য ছিল সুদূর ইতালি, তবে তারা কখনো সেখানে পৌঁছাতে পারেননি। 1872 সালের 5ই ডিসেম্বর ব্রিটিশ জাহাজ দেই গ্রাচিয়া আটলান্টিক মহাসাগরে মেরি সেলেটসকে দেখতে পেল। জাহাজটি সম্পূর্ণ খালি অবস্থায় ভাসছিল, কোনো সংঘর্ষের চিহ্ন নেই, কোনো ধ্বংসাবশেষও নেই। জাহাজে ছিল প্রচুর খাবার ও জল, জাহাজের সমস্ত পণ্যও ঠিকঠাক ছিল। কিন্তু সেই 10 জন মানুষ কোথায় গেল? বছরের পর বছর ধরে অনেক তত্ত্ব উঠে এসেছে। কেউ বলেছেন হয়তো জলদস্যুরা আক্রমণ করেছিল, কিন্তু কোনো মূল্যবান জিনিসপত্র লুট হয়নি। কেউ বলেছেন হয়তো কোনো প্রাকৃতিক দুর্যোগ, যেমন জলোচ্ছ্বাস বা জলের প্রবল প্রবাহ। আরেক তত্ত্ব বলে জাহাজে থাকা মিথেন গ্যাসের বিস্ফোরণ হতে পারে, যা ক্রুদের আতঙ্কিত করে তোলে। কিছু মানুষ আবার এও বলেছেন যে হয়তো ভিনগ্রহীদের আক্রমণ বা অতিপ্রাকৃত কিছু ঘটেছিল, কিন্তু এত বছর পরেও কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। জাহাজের একটি লাইফ বোট অনুপস্থিত ছিল, যা ইঙ্গিত করে যে ক্রু ও যাত্রীরা হয়তো জাহাজ ছেড়ে পালিয়েছিল। কিন্তু তারা কোথায় গেল? মেরি সেলেটসের রহস্য আজও সমাধান হয়নি। আমরা কখনো জানতেও পারবো না ঠিক কী ঘটেছিল সেদিন। কিন্তু ইতিহাসের পাতায় এই জাহাজের গল্প চিরকাল রহস্যময় এক ধাঁধা হয়েই থাকবে। আপনারা কি মনে করেন, কি ঘটেছিল মেরি সেলেটসে? কমেন্টে আপনার মতামত জানান। এবার আমরা এমন একটি গ্রন্থের কথা জানব যা শত শত বছর ধরে গবেষকদের, ভাষাবিদদের এবং বিজ্ঞানীদের স্তম্ভিত করে রেখেছে। একে বলা হয় পৃথিবীর সবচেয়ে রহস্যময় বই, ভয়নিস পাণ্ডুলিপি। একটি গ্রন্থ যা আজও অপাঠ্য এবং অজানা ভাষায় লেখা। 1912 সালে উইলফ্রেড ভয়নিস নামে এক পোলিশ বই বিক্রেতা ইতালির একটি পুরনো লাইব্রেরিতে খুঁজে পান একটি পাণ্ডুলিপি। অজানা ভাষায় লেখা এই বইটির পাতায় ছিল অদ্ভুত সব ছবি, অচেনা উদ্ভিদ, অদ্ভুত চিহ্ন এবং এমন কিছু যা তখনকার সময়ের মানুষের চিন্তার বাইরে ছিল। ভয়নিস পাণ্ডুলিপিতে 240টিরও বেশি পৃষ্ঠা রয়েছে, যা অজানা একটি লিপিতে লেখা। এই লেখাগুলোর সাথে পৃথিবীর কোনো পরিচিত ভাষা বা লিপির মিল পাওয়া যায়নি। পাণ্ডুলিপির সবচেয়ে মজার দিক হলো এর ছবিগুলো। অদ্ভুত উদ্ভিদ, অজানা প্রাণী এবং রহস্যময় জ্যামিতিক নকশা। এগুলোর উদ্দেশ্য কি তা আজও কেউ বুঝতে পারেনি। বিগত 100 বছরে অনেক ভাষাবিদ, ক্রিপ্টোগ্রাফার এবং কোড ব্রেকার এই পাণ্ডুলিপির ভাষা ভাঙার চেষ্টা করেছেন। এমনকি আধুনিক কম্পিউটার অ্যালগোরিদমও ব্যবহার করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কেউ একে পুরোপুরি পড়তে বা বুঝতে সক্ষম হয়নি। এই কারণে অনেকেই মনে করেন যে এটি হয়তো নিছক একটি প্রতারণা, তবে এমন ধারণা আবার কেউ মানেন না। ভয়নিস পাণ্ডুলিপি নিয়ে বিভিন্ন তত্ত্ব রয়েছে। কেউ বলেন এটি ছিল প্রাচীন আলকেমি বা রহস্যময় বিজ্ঞান চর্চার গাইড। আবার অনেকে বলেন এটি হয়তো মধ্যযুগীয় কোনো চিকিৎসা শাস্ত্রের নথি। সবচেয়ে মজার তত্ত্ব হলো এটি হয়তো এলিয়েনদের তৈরি করা। বর্তমানে এই পাণ্ডুলিপিটি যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের বিরেয়া গ্রন্থাগারে সংরক্ষিত রয়েছে। সেখানে বিজ্ঞানীরা এবং গবেষকরা এখনও চেষ্টা করে যাচ্ছেন এর রহস্য উদ্ঘাটন করার। হয়তো একদিন আমরা এর আসল ইতিহাস এবং এর অর্থ জানলেও জানতে পারব। ভয়নিস পাণ্ডুলিপি আজও এক অমীমাংসিত ধাঁধা। আপনি কি মনে করেন, এর পিছনে কি রহস্য লুকিয়ে আছে? কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন।
আর এই ধরনের অজানা রহস্যময় ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। It's not a game, it's a rich thing.